আল্লাহ বলতেছেন লাউলা মাশাইখা রুক্কা, যদি আল্লাহ ওয়ালারা দুনিয়াতে না থাকতো, লাউলা মাশাইখা রুক্কা, আমার সমাজকে আমি বুঝাইতে পারবো না। আমার সমাজের ধনীরা এই কথা কোনোদিন মেনে নিবে না, এই হাদিসকে মানবে না। আর না মানাটাও স্বাভাবিক। বোঝেন যদি, তাইলে বলতে চাই, প্রত্যেক মোবাইলে সব কিছু প্রোগ্রাম থাকে না। সব মোবাইলে সব প্রোগ্রাম সত্য না মিথ্যা? আইফোনে যা আছে তা কোনো ফোনে নাই, আবার নাম্বারও আছে ভিন্ন ভিন্ন, ঠিক না? আসলে এটাই সত্য, সবার মাথায় সব কিছু বোঝার মতো ক্ষমতাও থাকে না। আমার সমাজের ধনীরা যদিও বুঝবে না, কিন্তু বলতে আমি বাধ্য, লাউলাল ফোকারা, যদি গরিবরা না, লাউলাল ফোকারা, যদি গরিবরা না থাকতো, তো আল্লাহ বলে আমি ধনীদেরকে এক কদম চলতে দিতাম না। লাহালাকাল আগ্নিয়া, ধনীদেরকে আমি ধ্বংস করে দিতাম। কেননা ধন পাওয়ার পরে তার ভিতরে যে ভাব আসে, ভাব বোঝেন, অহংকার আসে, গরিমা আসে, হায় হায় পাইল সব আল্লাহর কাছ থেকে। এই জন্যই এক রিওয়ায়াতে আছে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, যখন মানুষ সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভোলে, তো আল্লাহ কাছের থেকে আয়সা বলে আবদি, ও আমার বান্দা। আল্লাহ গণাইতে থাকে, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নিয়ামত গণাইতে থাকে। ওয়ায়ামুন্নু, আল্লাহ মানুষের উপরে এহসান জিতলাইতে থাকে, এহসান করছে এগুলাকে স্মরণ করাইতে থাকে। তো আল্লাহ বলতে থাকে আবদি আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, আজকে তোর এত ভাব, তোকে রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ কে চড়াইলো? আজকে তুই পাওয়ার পরে ভুলা গেছিস, তুই গোশতের আবরণের উপরে, গোশতের উপরে, চামড়ার উপরে তুই লোশন মালিশ করিস, সারা দিন এটার যত্ন নিস। এই লোশন, এই চামড়া, এই গোশত এটার উপরে চড়াইলো কে? বল, কে চড়াইলো? তো আল্লাহ বলে আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? তো আল্লাহ চিত্র তুলে ধরে কিরকম অসহায় ছিলাম। আল্লাহ বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, মার পেটের থেকে যখন আসছিলি তো তোর দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ কি জিনিস তুই বুঝতি না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল একটা ছোট, কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুই তো একটু নড়াচড়া করতে পারতি, আর কি ছিল বল? আজকে ভুলা গেলি? আরেক রিওয়ায়াতে আল্লাহ স্মরণ করে আযকুরুকা ওয়া তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। তো আরেক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছেন, লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করি, স্মরণ না করি, লাবতালা আতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে তলদেশে নিয়ে নিত। লা আদরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোকে চটকাইতে চটকাইতে সাইজ করে ফেলতো। কি পারে না? না নেয় নাই জমিন। আমি চোখে দেখা বলতেছি, আমি সাপাড়ার মানুষ, আমি চোখে দেখা বলতেছি। প্রথম সুনামি যখন আসে তো 3.5 মাস পরে আমি গেছি যুগ জাকার্তা, ইন্দোনেশিয়ার ওই জায়গায়, যে জায়গায় সুনামি আসছিল। 8 ঘন্টা টানা প্লেনে চলার পরে আমি পড়ছি যুগ জাকার্তা। 350 কিলোমিটার আমার এই 2 চোখে দেখছে, একটা বাড়িও দাঁড়ানো নাই। তখন আমার এই হাদিস মনে উঠছে। আরেক রিওয়ায়াতে আছে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন হাদিস জমিন আল্লাহর কাছে অনুমতি চায় আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, মানুষকে তার তলদেশে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ জিজ্ঞাসা করে কেন এত রাগ?
তো জমিন আল্লাহকে প্রতি উত্তরে বলেন, ইয়াকুল রিজকা ওয়া ইয়াসিক, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। ইলা মাতা আসবির, আমি কতদিন সবুর করব বলো তো বলো, কতদিন সবুর করব? মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, এরকম কোন তো নাই যে আল্লাহর নাফরমান। 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত। জমিনও আল্লাহর সাথে কথা বলে। জমিন যদি কথা নাই বলতো তাহলে এই হাদিস আমরা কোত্থেকে পাইতাম? আমরা চলমান, যখন আমরা চলতে থাকি তো আমাদের পায়ের নিচের মাটি আমাদেরকে সতর্ক করে। ইবনে আদম, মানুষের চলন ভিন্ন, ধনীর চলন একরকম, গরিবের চলন একরকম, পুরুষের চলন একরকম, মহিলাদের চলন একরকম, যুবকের চলন একরকম, বৃদ্ধের চলন একরকম, নেতাদের চলন একরকম, শাসকদের চলন আরেক রকম। কি বলেন? সত্য তো? যখন চলতে থাকে তো জমিন বলতে থাকে তামশি আলা যাহরি, আমার পিঠে চলো, তাই না? মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। জিজ্ঞাসা করেন, হাতির ভুল বলতেছি না। জমিন বলে তামশি আলা যাহরি, আমার পিঠে চলো। মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে অতি সত্তর আসবে। ওই দিন বুঝবে আমি কে তুমি কে। আজকে তো ফাটায়া চলা যায়, ঠিক না? কোরআনও বলতেছে তামশি আলা যাহরি, জমিনে বলে ওয়ায়ামশি আলা যাহরি মারহা, আর কোরআনও বলে ইয়ামশি মারহা। জমিনও বলে আল্লাহ আমার বুক ফাটায়া চলে, ফাটায়া। বহুত মানুষের চলন দেখবেন মনে হয় যে জমিন ফাটায়া চলতেছে, ঠিক না? বুক টান করে চলে, ঠিক না? চুরি তো চুরি, আবার সিনা চুরি, ঠিক না? 24 ঘন্টা নাফরমানি, তারপরে দেখবেন ভাব নিয়ে চলে, ভাব মনে হয় ধরা ছোঁয়ার বাইরে, ঠিক না? না 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 না, ওই হাদিস আবার অন্যদিকে চলে যাব। ধরা ছোঁয়ার বাহিরে না, সারা দুনিয়া যেদিন আল্লাহ শূন্য করবে, একজনও দুনিয়ায় থাকবে না, তো মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনের উপরে কে? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। তো আল্লাহ জানা সত্য প্রশ্ন করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো। নিচ্ছিদ্র বেষ্টনী বোঝেন? বোঝেন কি? পাহারার পাহারা, ঠিক না? বাতাস ঢুকলেও চেকিং হয়ে ঢোকে, ঠিক না? বাতাস ঢুকলেও কি চেকিং হয়ে ঢোকে। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, যারা পাহারার ভিতরে থাকতো, যারা মৃত্যুকে কোনোদিন স্বপ্নেও ভাবতো না যে মৌত কি আমাদের কাছে আসবে। কি করে আসবে? আমাদের চতুর্দিকে পাহারা, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট, কোত্থেকে আসবে মৃত্যু, ঠিক না? আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, কোনো বাধা নাই। এটাই সত্য। আমার জীবনের কাহিনী আমি বলে থাকি। 2005-এ আমি প্রথম জাপান যাই, তারপরেও যাওয়া হয়েছে। আমি যেই ফ্লাইটে যাইতেছিলাম, দীর্ঘ 7 ঘন্টা 20 মিনিট চলার পরে কানে আওয়াজ পয়সা আসছে, আমরা দীর্ঘ সময় পাড়ি দিয়ে আসছি, আমাদের পাইলট আমাদের সাথে নাই। সে কি বিমান থেকে ঝাঁপ দিছে? না না, হি ইজ ডেড, মারা গেছে। ওই সময় 2005-এ এয়ারবাস আসে না, DC-10 ছিল, কো পাইলট চালায় নিয়ে আসছে, কিন্তু সে মারা গেছে এটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হলো মালাকুল মউত এত বড় টিম নিয়ে আসলো, টিম অপারেশন টিম নিয়ে আসে ঢুকলো, আর অপারেশন করে বাহির হয়ে চলে গেল। আমরা খবরও পাইলাম না। পাইলাম 7 ঘন্টা 20 মিনিট পরে, যখন নারীতে ল্যান্ডিং হবে তখন খবর পাইলাম। হায় আফসোস, আমার মালিকের কথাই সত্য, আলাউ কানা ফি বুরুজিম মুশাইয়্যিদা। তুমি কোথায় লুকাবে? হাদিস বড় লম্বা, হাদিস বড় লম্বা। শূন্য দুনিয়া আল্লাহ শূন্য করবে, জিজ্ঞাসা করবে ওরা কোথায়। এই জন্য জমিনও সতর্ক করে আমাদের প্রত্যেককে। জমিনেরও ভাষা আছে, জমিনেরও আল্লাহর সাথে কথা বলে। এই জন্যই আল্লাহ বলেন জমিন প্রতিদিন আল্লাহকে বলে। আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে কেন এত রাগ কেন?
কয়াকুল রিজকা কায়াসিক, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। ইলা মাতা আসবে, কতদিন সবর করব? শুধু জমিন না, জমিন না, জমিন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা। নোয়াখালীর মানুষ সমুদ্র পর্যন্ত প্রতিদিন অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন উগরিকা ইবনা আদম ফি কারি, একটা ঢেউ এদিক থেকে উঠাবো, সব সহ আমার তলদেশে নিয়ে আসবো। পারে না? পারে না? হ্যাঁ, সামান্য একটা বুলবুল আসলো, টানায় দিলেন 10 নম্বর মহা বিপদ সংকেত, ঠিক না? 4 আঙ্গুলে একটা বুলবুল, ঠিক না? বুলবুল পাখি কত লম্বা? নাই নোয়াখালীতে বুলবুল পাখি কত লম্বা? 6 আঙ্গুল হবে, 8 আঙ্গুলই হবে। সমুদ্রের থেকে আসতেছে। আল্লাহ বলে শুধু সমুদ্র না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতারা অনুমতি চায়। আমি ঘুরছি বিদায় বলতেছি, হায় হায় হায়,